কুমড়োর বেগুনি কখনো খেয়েছো বন্ধুরা? হয়তো খেয়েছো, কেউ হয়তো খাওনি। চলো আজকে একটু কুমড়োর বেগুনি আর আলুর চপ বানিয়ে নিই। এইভাবে কিন্তু আলু আর কুমড়োর চপ বানানো যায় বন্ধুরা। প্রথমে আলু আর কুমড়োটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আলুটা বেশ পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছিল। চলো, কুমড়ো কাটা হয়ে গেছে। এবার আলুটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। কিন্তু খুবই সুন্দর করে পাতলা করে কাটলে বেশ ভালোই হয়। আর কুমড়োটা দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুমড়োটা খুবই পাতলাও না আবার মোটাও না, দেখো ঠিক মিডিয়ামে আছে, বেশি পাতলাও না আবার মোটাও না, ঠিক এইভাবেই কেটে নিতে হবে। চলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। আরও কিছুটা পরিমাণে বেসন দেবো, কারণ অনেকটাই আছে কুমড়ো আর আলু। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো ছিল। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার জল দিয়ে গুলিয়ে নিতে হবে ভালো করে। ব্যাটারটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। একবারে জল দিয়ে দিবে না বন্ধুরা, নইলে কিন্তু আবার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আমি ভালো করে দেখো গুলিয়ে নিচ্ছি, মাঝে মধ্যে জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। ব্যাটারটা খুবই সুন্দরভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। এই ব্যাটারটা ভালো না হলে কিন্তু ভালো হবে না। তো আবারও জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তো বেশ ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আবারও ব্যাটারটাকে রেডি করে নেব। তো চলো, এদিকে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, রিফাইন তেল। তেলটা গরম হোক, ওদিকে ব্যাটারটা আমি আরেকটু তৈরি করে নিই। তো এদিকে ব্যাটার কিন্তু একদম রেডি। দেখো ব্যাটারের ঘনত্বটা না পাতলা না বেশি ঘনত্ব। এবার দিয়ে দিচ্ছি ওর মধ্যে কুমড়োগুলো আগে দিয়ে দিলাম, কারণ কুমড়োটা আগে ভেজে নেব। চলো বন্ধুরা, একে একে কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে বেসনের মধ্যে কিন্তু ডুবিয়ে নিচ্ছি। চলো এবার ভেজে নিয়ে যাক। ওদিকে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে কিন্তু কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দেখো এই কুমড়োর বেগুনিটাকে তোমরা কি বলে থাকো বন্ধুরা? অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তো কুমড়োর বেগুনিই বলে থাকি। তো দেখো কুমড়োগুলো একে একে দিয়ে দিচ্ছি। সাবধানের সাথে দিতে হবে বন্ধুরা। আর তেলটা বেশ ভালো রকমই গরম ছিল, সেই জন্য গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়েছি। আর এটা স্লোভাবেই কিন্তু ভাজতে হবে, নইলে ভেতরটা ভাজা যাবে না। ওপরটা লাল হয়ে যাবে, এদিকে ভেতরটা ভাজা যাবে না। দেখো কি সুন্দর ফুলে উঠেছে, দেওয়া মাত্রই কিন্তু ফুলে ফুলে উঠছিল। চলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু এদিকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, বৃষ্টি হলে যেন মনটা কেমন পকোড়া পকোড়া করে, সেই জন্য আজকে একটুখানি এইভাবে বানিয়ে নিলাম। এইভাবে কিন্তু খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে কুমড়োর বেগুনি বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা। বেশ লাল লাল করে মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। বেশ মুচমুচে হলে বেশি ভালো লাগে। এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তেলটা খুব সুন্দরভাবে কিন্তু ঝরিয়ে নিচ্ছি এখানটা একটু টাইম নিয়ে। কুমড়োটা তো হয়ে গেছে বন্ধুরা, সবগুলো আর ভেজে তোমাদের দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, সেই জন্য। এবার আলুরগুলো বানিয়ে নিতে হবে। চলো ওই বেসনের মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একইভাবে কিন্তু আলুটা বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নেব, মানে বেসনের মধ্যে ভালো করে মাখিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো ঠিক যেইভাবে কুমড়ো ভেজেছিলাম সেইভাবে কিন্তু আলুগুলোও দিয়ে দিচ্ছি। যেমনভাবে কুমড়োর বেগুনিটা বানালাম ঠিক একই রকমভাবে এবার আলুটা বানিয়ে নিই। চলো বন্ধুরা, একে একে দিয়ে দিচ্ছি। আলুগুলো যেহেতু ছোট ছোট ছিল, সেই জন্য কিন্তু অনেকগুলোই জায়গা হয়েছিল একবারই, বেশ ভালোই হয়েছিল। গ্যাসের ফ্লেম লো রেখেই কিন্তু আলুগুলোও ভেজে নিচ্ছি আমি। এইভাবে আলুর চপ খেয়ে দেখো বন্ধুরা, কোনো ঝামেলাই ছাড়া খুব ঝটপটে বানিয়েও নেওয়া যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। হঠাৎ করে তোমাদের বাড়িতে অতিথি চলে আসলো, এইভাবে কিন্তু সন্ধ্যা বা সকালে স্ন্যাক্স বানিয়েও দিতে পারো চায়ের সাথে, বেশ জমে যাবে। কি বৃষ্টির ওয়েদার, কিছু পকোড়া খেতে ইচ্ছে করছে কিন্তু হাতে সময় নেই, এইভাবে বানিয়ে ফেলো ছটপট করে। তো ঠিক একই রকমভাবে উল্টে পাল্টে নিচ্ছি, বেশ লাল লাল করেই ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার কিন্তু খুব সুন্দরভাবে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি।
যে পাত্রের মধ্যে ওই কুমড়োর বেগুনিটা তুলেছিলাম ওই পাত্রের মধ্যেই কিন্তু এই আলুর চপটাও তুলে নিচ্ছি একই মধ্যে। খুব সুন্দরভাবে তেলটা ঝরিয়ে একে একে তুলে নিচ্ছি। এইভাবে কারা করে থাকো বা খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আর কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে। দেখো ওপর দিয়ে একটুখানি বিট নুন ছড়িয়ে দিলাম, ব্যাস এবার কিন্তু জমে যাবে। গরম গরম খেয়ে ফেলো আর এর স্বাদ নিতে থাকো বন্ধুরা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা, আর ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। ওকে বাই, টাটা।